আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আমি শফিকুল মাস্টার আছি আপনাদের সাথে। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমি যখন আমার চ্যানেলে ভিডিও আপলোড দিই, আমি সবসময় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার কথা, বিভিন্ন বৈষম্যের কথা বলি। তো এগুলো অনেক ভিউয়ার্স যারা আছেন, অনেকজন নানা রকম বিরূপ মন্তব্য করেন যে এমপিভুক্ত শিক্ষকগণ যারা চাকরি করে তারা অনেক টাকা বেতন পান, তারপরেও কেন আপনাদের এত চাওয়া পাওয়া, এই বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা নিয়ে ভিডিও দেন। অনেকেই নেতিবাচক মন্তব্য করেন এবং নানা ধরনের কমেন্ট করেন। তো আমি আজকে তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছেন তারা হয়তো আমার কথাগুলো বুঝবেন, আমি যে ভিডিও দিই সেগুলো অনুভব করেন যে আমাদের কি সমস্যা রয়েছে। কিন্তু যারা শিক্ষক নয় তারা কিন্তু আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যে আমরা বেতন পাই এবং আমাদের যে বাড়ি ভাড়া, ঈদ বোনাস এবং চিকিৎসা ভাতা কত টাকা পাই তারা কিন্তু জানে না। তো আজকে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা শিক্ষক নন, বিভিন্ন বাজে মন্তব্য করেন, আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি। তো আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছি আমরা কিন্তু মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পাই। তো অনেকে বলে যে বাড়ি ভাড়া আপনারা তো লাগেই না, বাড়িতে থেকে চাকরি করেন, তাহলে আপনাদের বাড়ি ভাড়া লাগে কেন? তো ভাই আপনাদেরকে বলছি, দেখুন প্রাইমারি স্কুলের শিক্ষকরা কিন্তু সরকারি, তারাও কিন্তু বাড়িতে থাকে। আমি এই জন্য বলছি না যে তাদেরকে কেন দেওয়া হয়, তাদের প্রতি আমার কোনো আক্রোশ নেই, কোনো রাগ বিরাগ নেই। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু নিজ বাড়িতে থেকে নিজ উপজেলায় চাকরি করেন, তারপরেও তাদের বাড়ি ভাড়া 45% পায়। তারা 45% বাড়ি ভাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ পায়। তো আপনি যদি শিক্ষক না হয়ে থাকেন তাহলে আপনি হয়তো এই বিষয়টা জানেন না যে সরকারি চাকরিজীবীরা 45%, 50% বাড়ি ভাড়া পায়, আর আমরা এমপিভুক্ত শিক্ষকরা মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পাই। সেটা একদম পিয়নও পায় 1,000 টাকা, এবং একবারে কলেজের যে প্রিন্সিপাল তিনিও 1,000 টাকা বাড়ি ভাড়া পান। আচ্ছা দেখুন যে এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত যে সকল শিক্ষক এক জেলা থেকে অন্য জেলায় চাকরি করে, এই বগুড়া থেকে ময়মনসিংহে এসে চাকরি করে, তাদের কি বাড়ি ভাড়া দরকার নাই? কারণ মফস্বলে উপজেলা লেভেলে 2 রুমের একটা ঘর নিলেও অন্ততপক্ষে 4 থেকে 5,000 টাকা বাড়ি ভাড়া গুনতে হয়। সেক্ষেত্রে আমরা এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1,000 টাকা। বলুন এভাবে কি চলে? তো যারা নেতিবাচক মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে আমি বলি, ভাই আপনি হয়তো জানেন না, আপনি একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সাথে 5 মিনিট আলাপ করেন, তাহলেই বুঝবেন আসলে আমরা এমপিভুক্ত শিক্ষকগণ কত বৈষম্যের শিকার, আমরা কত কম বেতন পাই। এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত যে শিক্ষকগণ তারা কিন্তু অনেক উচ্চশিক্ষিত, অনার্স মাস্টার্স পাশ করা, তারা কিন্তু মাত্র 12,500 টাকা স্কেলে চাকরি করেন, যা 15 দিন চলে না। তাই যারা নেতিবাচক মন্তব্য করেন আমি তাদেরকে বলবো আপনারা আমাদের অবস্থানটা বুঝতে চেষ্টা করবেন, এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ যদি আপনার আশেপাশে থাকে তাদের সাথে একটু আলাপ করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ কেন আমরা বাড়ি ভাড়ার দাবি করি, কেন চিকিৎসা ভাতার দাবি করি, কেন উৎসব ভাতার দাবি করি। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আজকে ভিডিওটি আমার এই জন্যই ছিল। তো সবাইকে ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।